মনে হয় না যে এরকম স্টাইলে আগে কেউ বারবিকিউ করেছে। আমি মনে হয় এই প্রথম এইরকম স্টাইলে বারবিকিউ করলাম। প্রথমে বারবিকিউ করার জন্য আমি এখানে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এবং হচ্ছে বারবিকিউর মশলা, সয়া সস, লেবু সব কিছু দিয়ে নিলাম। দিয়ে ভালো করে এই বারবিকিউটা যত আপনারা ম্যারিনেট করতে পারবেন মশলাটা ততই সুন্দর হবে, আর হচ্ছে খেতেও মজা লাগবে ভেতরে যখন মশলাটা ঢুকে যাবে। তো যাই হোক, এখানে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম। এখন এখানে আমি একটু ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিলাম, যে একটু হয়ে, এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই না রাখলেও। আর এটা হচ্ছে মূলত আমাদের এই পুকুরের মাছ, তো এর জন্য এটা আমি প্রথমবার করলাম। পুকুরের মাছ দিয়ে একদম টাটকা আজকে মেরে আনা হয়েছে। তো এখানে তেল দিয়ে এটা ভালো করে প্রথমে বারবিকিউর মতো করে একটু পুরো পুরো করে ভেজে নিলাম। এখন হচ্ছে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে এই যে ভাজে রাখা তেলাপিয়ার মাছগুলো দিয়ে দিলাম। এখন এখানে মেঘলা আকাশ, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এট দ্য ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর, কিপসি, এত মজা হয়েছিল যা বলার মতো না। তো এখানে আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম আমার মানে লোভ লাগতেছিল খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।